নমস্কার বন্ধুরা, কৃষিগত শান্তি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আসছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা দেখতে পাবেন তরল সার কীভাবে তৈরি হয়। ওই তরল সার মানি প্ল্যান্টে আমরা কীভাবে ইউজ করব আর তাতে উপকার কী কী হয়। এই ভিডিও থেকে ফুল ভিডিওটা দেখুন, খুব ভালোভাবে বুঝতে পারবেন কীভাবে তৈরি হয় আর কীভাবে ইউজ হয় এই মিনারেলস। বন্ধুরা, উপকরণ বলতে কী কী লাগছে এবার দেখে নেব। আমি একটা স্প্রেয়ার নিয়েছি আর তাতে 1 লিটার মতন জল নিয়েছি। তার সঙ্গে 10 ml কাঁচা দুধ, যদি দেশি গরু হয় খুব ভালো হয়, বা যে কোনো নর্মাল দুধ, গরুর দুধ নিতে হবে। কারণ কি, এতে প্রচণ্ড পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন, ফসফরাস এগুলো থাকে। তো এটাই হচ্ছে আমাদের মেন তরল সার। এই 1 লিটার জলে 10 ml মতন দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং গাছটাকে স্প্রে করতে হবে। স্প্রে করার পর যদি যেটুকু বেঁচে থাকবে, যদি বেঁচে যায়, সেটুকু আপনি গোড়ায় দিয়ে দিতে পারেন। যেমন জল দেন, জল দেওয়ার পর এমনি সার হিসেবে দিতে পারেন গোড়ায়। খুব ভালো উপকার। এই দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, নানা রকম মিনারেলস আছে, যেগুলো গাছের প্রচণ্ড বাড়ার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এবং প্রচণ্ড ভালো একটা ঔষধি গুণ আছে। ইমিউনিটি পাওয়ার বুস্ট করে এই দুধ। চলুন এবার আমরা তাতে মিশিয়ে নিই দুধটা। মিশালাম, এবার ভালো করে সেক করে নেবো, যাতে ভালো করে দুধটা ঘুলে যায়। এবং ভালো করে সেক করার পর আমরা স্প্রে করে দিতে চলেছি গাছে। এবং তারপর রেজাল্ট তো বুঝতেই পারবেন, চোখ বুঝে ভালো রেজাল্ট আসবে। কারণ কি, এতে মিনারেলস, প্রোটিন প্রচণ্ড পরিমাণে আছে এবং গাছ যেটা পেলে খুবই সুস্থ এবং সবল থাকবে, ইমিউনিটি বুস্ট হবে গাছের। একবার ইউজ করে দেখুন, তারপরে বুঝবেন ঘরের জিনিস, এটা বেশি কিছু লাগে না সেরকম করতে গেলে। চলুন এবার আমরা দিয়ে স্প্রে করব। এভাবে স্প্রে করলেই 1 সপ্তাহ অন্তর অন্তর 2বার করলেই খুব ভালো ফল পাওয়া যাবে। আর একটা কথা বলি, দুধ যদি এরকম স্প্রে করেন কোনো ফল গাছে, তাহলে কিন্তু ফল ঝরা বা ফুল ঝরা যে রোগটা অনেকটা কমে যেতে পারে। দুধের খুব ভালো পুষ্টিগুণ আছে। ধন্যবাদ বন্ধুরা।